Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো ক্লাস রুটিন মিন্স এখন আমরা ডাব্লিউএপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। তো আজকেও আমাদের সেম টপিক অর্থাৎ মক টেস্ট নাম্বার 47। তো এর আগে আমরা টোটাল 46 কমপ্লিট করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো কিভাবে দেখবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে কিন্তু মক টেস্টের লিঙ্কটা পেয়ে যাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট দেখে নেব। তো আজকের যে ক্লাসটা সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অর্থাৎ গ্রামার থেকে এমন কিছু কোশ্চেন আমি আজকে অ্যাড করেছি, অর্থাৎ সেই সব কোশ্চেনের অ্যান্সার যদি তুমি করতে পারো, তাহলে এটাই ভাববে যে তোমার গ্রামারের কনসেপ্ট যেটা সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গতকালকে অনেকেই আমাকে কমেন্ট করে তোমাদের অ্যান্সার অর্থাৎ স্কোর যেটা সেটা কিন্তু কমেন্ট করে জানিয়েছো, আমি খুব খুশি। আই হোপ কি আজকেও তোমরা স্কোরটা কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট। দেখা যাক কোশ্চেন নাম্বার 1 কি আছে। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। সিলেক্ট দ্য কারেক্ট ডিগ্রি সেন্টেন্স অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ ডিগ্রি থেকে প্রশ্ন। কোশ্চেন দিয়েছে ডগস আর ইজিয়ার টু ক্যাচ দ্যান ডিয়ার অর বোর। মিনিংটা কি দাঁড়াচ্ছে, অর্থাৎ কুকুর যারা তাদেরকে আমরা খুব সহজে ধরতে পারি ডিয়ার অথবা বোরের থেকে। বোর মিন্স হলো ভাল্লুক। এবার অপশানে কি দিয়েছে, ডিয়ার অর বোর আর নট অ্যাজ easy to catch as dogs. Option B, dogs are the easiest to catch. Option C, deer or boar are as easy to catch as dogs. এবং অপশন ডি, dogs are not as easy to catch as deer or boar. তো এই যে মিনিংটা, এই মিনিংটাই কোন অপশনটা খাটছে, অর্থাৎ এই মিনিং অনুযায়ী কোন অপশনটা আমাদের অ্যান্সার হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদের অ্যান্সার করতে হবে। আই হোপ কি সবাই রেডি। কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। ডগস আর ইজিয়ার টু ক্যাচ দেন ডিয়ার অর বোর, অর্থাৎ ডগস যারা তাদেরকে আমরা খুব সহজেই ধরতে পারি ডিয়ার অথবা বোরের থেকে। তো এখানে দেখো দেন রয়েছে, দেন মানে হলো কম্পারেটিভ। তো এবার আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার যেটা সেটা কিন্তু হয়ে যাবে অপশান এ। যারা অপশান এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক। চলো বুঝে নিই কেন। দেখো এখানে বলেছে ডিয়ার অর বোর, অর্থাৎ হরিণ অথবা ভাল্লুক আর নট হয় না অ্যাজ ইজি টু ক্যাচ অ্যাজ ডগস, অর্থাৎ ডগের মতো এদেরকে আমরা সহজে ধরতে পারি না। কাদেরকে, ডিয়ার অথবা বোর। অর্থাৎ এই মিনিংটা কিন্তু আমাদের কোশ্চেন যেটা ছিল সেটার সঙ্গে ম্যাচিং হলো। নেক্সট কি বলেছিল, ডগস আর দ্য ইজিয়েস্ট টু ক্যাচ, অর্থাৎ কুকুর যারা তাদেরকে আমরা সব থেকে সহজে ধরতে পারি। তো এটা তো ঠিক নয়। এখানে তো আমরা দুটো প্রাণী অর্থাৎ ডগ আর ডিয়ার বা বোর এদের সঙ্গে তুলনা করেছিলাম। তো সেক্ষেত্রে শুধুমাত্র ডগ আমরা অ্যান্সার করতে পারবো না, অর্থাৎ এখানে আমরা সুপারলেটিভ অ্যান্সার করতে পারবো না। ডি প্লাস অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি, এটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি, তো এটা আমাদের অ্যান্সার নয়। নেক্সট কি বলেছিল, ডিয়ার অর বোর আর অ্যাজ ইজি টু ক্যাচ অ্যাজ ডগস, অর্থাৎ ডিয়ার আর বোর আর ডগ এদেরকে আমরা একইভাবে অর্থাৎ খুবই সহজ দুটোকেই সেম ভাবে ধরতে পারি, এরকম তো নয়। নেক্সট কি বলেছে, ডগস আর নট অ্যাজ ইজি টু ক্যাচ অ্যাজ ডিয়ার আর বোর, এটা নিয়ে অনেকের কনফিউশন হতে পারে। তো এখানে বলেছে ডগস আর নট, অর্থাৎ কুকুরদের আমরা ধরতে পারি না ডিয়ার অথবা বোরের মতো সহজে। তো এটাও ভুল মিনিং ছিল। তাহলে এই যে মিনিংটা ছিল সেই মিনিংটার সঙ্গে কোন মিনিংটা ম্যাচিং হলো, অপশান এতে যেটা ছিল সেটা। অর্থাৎ এটাকে আমরা কোন ডিগ্রিতে কনভার্ট করলাম, পজিটিভ ডিগ্রিতে। কোন ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে। তো এরকম যদি দুটো সাবজেক্ট, অর্থাৎ দেখো এখানে ডগস আর এখানে কি ডিয়ার অথবা বোর, এই দুটোর মধ্যে তুলনা করা হয়েছে। তো এরকম যদি কোনো সেন্টেন্স থাকে আর সেটাকে যদি পজিটিভ করতে হয়, তাহলে কিন্তু আমরা নটের ব্যবহার করে থাকি পজিটিভ ডিগ্রির জন্য। ওকে, চলো নেক্সট। তো যদি এখনো কোনো রকম ডাউট বা কনফিউশন হয় এই কোশ্চেনটা নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। আর একটা জিনিস,
ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে লাইক করতে হবে এবং তোমাদের দায়িত্ব যেটা অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স। প্রিপোজিশন থেকে প্রশ্ন, কিরণ ওয়াজ ইনোসেন্ট ড্যাশ দ্য গিল্ট, অপশন এ অফ, বি আফটার, সি উইথ এবং ডি অন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 2 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর, কিরণ ওয়াজ ইনোসেন্ট ড্যাশ the guilt of, after, with, on. So here option A is our right answer, অর্থাৎ innocent of the guilt। গিল্ট মানে হলো কোনো ক্রাইম করা, দোষ করা এরকম কিছু, সেখান থেকে সে ইনোসেন্ট ছিল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য ফ্রেজ বা ইডিয়ামও বলতে পারো এ ডার্ক হর্স কথার অর্থ কি, অর্থাৎ দ্য ফ্রেজ এ ডার্ক হর্স মিনস, ডার্ক হর্স কথার অর্থ কি, অপশন এ অ্যান আননোন পারসন, এ নাইট মেয়ার, অপশন সি তে বলেছে এ ব্ল্যাক হর্স এবং অপশন ডি অ্যান আনফরসিন কম্পিটিটর। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 3 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর। তো নাইট মেয়ার মিনস আই হোপ কি তোমরা সবাই জানো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অ্যান আনফরসিন কম্পিটিটর। তো আনফরসিন কথার অর্থ কি, একটা অপ্রত্যাশিত কম্পিটিটর। চলো নেক্সট, তো নাইট মেয়ার কথার অর্থ কি, এনিওয়ান কমেন্টে জানাও নাইট মেয়ার কথার অর্থ কি। তো নাইট মেয়ার কথার অর্থ হলো যেটাকে আমরা দুঃস্বপ্ন বলতে পারি, কি বলতে পারি, দুঃস্বপ্ন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, কি বলেছে, চুজ দ্য গ্রামাটিক্যালি রং সেন্টেন্স, অর্থাৎ 4টে অপশন দিয়েছে, এদের মধ্যে গ্রামাটিক্যালি ভুল কোন সেন্টেন্সটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ নাইদার হি নর আই ওয়াজ দেয়ার, অপশন বি মেনি এ গ্লোরিয়াস ডিডস ওয়ার ডান, অপশন সি হি ইজ নট পপুলার অ্যামং দ্য স্টুডেন্টস, অপশন ডি এভরি ওয়ান অফ দ্য বয়েজ লাভস দ্য রাইড। কোন সেন্টেন্সটা ভুল রয়েছে গ্রামাটিক্যালি। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো নাইদার নর থাকলে সেক্ষেত্রে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বকে বসাই, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। তো এখানে সেকেন্ড সাবজেক্ট যেটা সেটা সিঙ্গুলার ছিল, তো সেক্ষেত্রে ভার্ব ওয়াজ, অর্থাৎ এটা ঠিকঠাক ছিল। মেনি এ গ্লোরিয়াস ডিডস ওয়ার আনডান, সরি ওয়ার ডান। তো এখানে দেখো মেনি এ দিয়ে স্টার্ট হয়েছে, মেনি এ যদি থাকে সেক্ষেত্রে আমাদের নাউন যেটা সেটা কিন্তু সিঙ্গুলার হয় এবং আমাদের ভার্ব যেটা সেটাও কিন্তু সিঙ্গুলার হয়, তাহলে এটাই কিন্তু ভুল ছিল। দেখো এখানে ওয়ার ব্যবহার করা ছিল অর্থাৎ প্লুরাল ছিল। তাহলে আমি কি বললাম, মেনি এ কথাটা যদি থাকে সেক্ষেত্রে তুমি সিঙ্গুলার নাউন ব্যবহার করবে, সিঙ্গুলার ভার্বের ব্যবহার করবে, তাহলে ডিড হয়ে যাবে আর এখানে হয়ে যাবে ওয়াজ। যদি মেনি এ না থাকতো, মেনির পর যদি প্লুরাল নাউন থাকতো, মেনি মেন যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্লুরাল ভার্বকেই ব্যবহার করতে হতো। কোন ভার্বকে ব্যবহার করতে হতো, প্লুরাল ভার্ব। তো এই দুটো জিনিস খাতায় নোট ডাউন করে রাখবে। মেনি এ যদি থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, মেনি প্লুরাল নাউন যদি থাকে তখন আমরা প্লুরাল ভার্বকে বসিয়ে থাকি। নেক্সট কি ছিল, হি ইজ নট পপুলার অ্যামং দ্য স্টুডেন্টস, এটা ঠিকঠাক ছিল। এভরি ওয়ান অফ দ্য বয়েজ, এভরি ওয়ান মানে কি, এটা হলো সিঙ্গুলার, তো সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস আমরা যুক্ত করে থাকি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এটাও ঠিকঠাক ছিল, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ ফর দ্য গিভেন সেন্টেন্স। কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন, দেয়ার হ্যাজ বিন এ লট অফ ইমপ্রুভমেন্ট ড্যাশ, হ্যাজ দেয়ার, হ্যাজ নট বিন দেয়ার, হ্যাজ নট ইট এবং অপশন ডিতে কি বলেছে, হ্যাজ নট দেয়ার। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য। তো কোশ্চেন ট্যাগ ইউজ করার ক্ষেত্রে আমরা 3টে জিনিস ব্যবহার করি। যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে একটা নেগেটিভ অর্থাৎ নটের ব্যবহার করতে হয় মিডিলে, আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা নটের ব্যবহার করি না সেন্টেন্সটা। তো এখানে দেখো দেয়ার হ্যাজ বিন এ লট অফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছিল সেখানে, হ্যাঁ বোধক, তাহলে মিডিলে একটা নট ব্যবহার করতে হবে। ফার্স্টে একটা হেল্পিং ভার্ব, নেক্সট একটা প্রোনাউন। তাহলে হেল্পিং ভার্ব কে ছিল, হ্যাজ, বসিয়ে দাও এখানে হ্যাজ। আর আমাদের সাবজেক্ট হিসেবে কে ছিল, প্রোনাউন দেয়ার, তো এখানে বসিয়ে দেবো দেয়ার। তাহলে হ্যাজ নট যেটা, এটা সংক্ষিপ্ত রূপ কি হবে, হ্যাজেন্ট, এটাই হয়ে যাবে সংক্ষিপ্ত রূপ, তারপর হয়ে যাবে দেয়ার। তো কোন অপশনে ছিল, অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 6, দ্য ফোবিয়া অ্যাবাউট ট্রাভেল ইজ কল্ড, অর্থাৎ ভ্রমণ নিয়ে যে ভয়, যেটা ফোবিয়া মিনস হলো ভয়। অনেকে জল দেখলে ভয় পায়, কেউ আগুন দেখলে ভয় পায়, তো ট্রাভেল নিয়ে যারা ভয় পায় তাদেরকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি। অপশন এ হোডোফোবিয়া, নিকটোফোবিয়া, বিব্লিওফোবিয়া অ্যান্ড অপশন ডি পেনিয়াফোবিয়া।
তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 6 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। ট্রাভেল রিলেটেড ফোবিয়াকে আমরা কি বলে থাকি? অপশন এ, বি, সি, ডি। সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ হোডোফোবিয়া কিন্তু আমাদের সঠিক উত্তর। বাকি মিনিংগুলো আমরা একটু জেনে নেব। তো নিক্টোফোবিয়া কথার অর্থ কি? অন্ধকারকে যারা, অর্থাৎ অন্ধকারকে যারা ভয় পায় বা অন্ধকারকে ভয় পাওয়া, যেটা সেটা যে ভয়, বা সরি আরো একবার বলছি, দেখো ডার্কনেস অর্থাৎ অন্ধকারকে ভয় পাওয়া যেটা, সেটাকেই কিন্তু আমরা নিক্টোফোবিয়া বলে থাকি। বিবলিওফোবিয়া অর্থাৎ এটা হলো বুকস রিলেটেড, ফোবিয়া অফ বুকস। নেক্সট যেটা রয়েছে পেনিয়াফোবিয়া। তো পেনিয়াফোবিয়া হলো ফিয়ার অফ প্রভার্টি, অর্থাৎ অর্থনৈতিক ডিজাস্টার হলে যখন আমরা ভয় পাই, কি বললাম? ফিনান্সিয়াল ডিজাস্টার হলে আমরা যে ভয়টা পাই, অর্থনৈতিক ডিজাস্টার হলে আমরা যে ভয়টা পাই, সেটাকেই কিন্তু আমরা পেনিয়াফোবিয়া বলে থাকি। অর্থাৎ প্রভার্টি রিলেটেড ভয় যেটা, সেটাকে আমরা পেনিয়াফোবিয়া বলে থাকি। বুকস রিলেটেড ভয়কে আমরা বিবলিওফোবিয়া বলে থাকি। ডার্কনেস রিলেটেড ভয়কে আমরা নিক্টোফোবিয়া বলে থাকি। আর ট্রাভেল রিলেটেড ফোবিয়াকে আমরা হোডোফোবিয়া বলে থাকি। হাইড্রোফোবিয়া সেটা হলো জল, তাই না? চলো নেক্সট। তো এখানে কিন্তু হোডোফোবিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দ্য সাউন্ড অফ হুভস ইজ কল্ড। তো হুভস কথার অর্থ কি এটা আমি তোমাদেরকে বলে দিই। ঘোড়া দেখেছো নিশ্চয়ই তোমরা অনেকেই, তো অশ্ব যেটাকে আমরা কি বলে থাকি? অশ্ব। তো ঘোড়াদের পায়ে এক ধরনের খুর থাকে, যেটা মেটাল দিয়ে তৈরি হয়। ওই খুরের যে আওয়াজ, অর্থাৎ অশ্ব খুর যেটা, সেটাকেই আমরা হুভস বলে থাকি। তো সেই যে সাউন্ড, সেটাকে আমরা কি বলবো? অপশন এ ক্লাং, বিতে বলেছে ক্রক, সিতে বলেছে ব্লেড, অপশন ডিতে হুড। তো অপশন টেস্ট করো। কোশ্চেন নাম্বার 7 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। হুভস কথার অর্থ হলো অশ্বখুর, অশ্বখুরের আওয়াজ যেটা, সেটাকে আমরা কি বলে থাকি? অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ক্লাং। এটাকে আরো একটা জিনিস আমরা বলে থাকি, যেটা হলো ক্লপিং। ক্লপিংও কিন্তু বলা যেতে পারে। বা আরেকটা যেটা রয়েছে সেটা হলো ক্লাটার। তো এতগুলো আমরা বলতে পারি, একটা ক্লাং বলতে পারি, ক্লপিং বলতে পারি, বা আরেকটা যেটা সেটা হলো ক্লাটার। ক্রক মিন্স এটা হলো ব্যাঙের ডাক যেটা, সেটাকে ফ্রগ রিলেটেড বলতে পারো, ব্যাঙের ডাক। ব্লিড হলো শিপ রিলেটেড, অর্থাৎ ভেড়ার ডাক। হুট হলো আউল, অর্থাৎ প্যাঁচার ডাক। চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 8। এ প্লেস ফর অ্যামিউনিশন অ্যান্ড উইপেন্স ইজ কল্ড। অর্থাৎ যেখানে আমরা উইপেন্সদের রাখি বা অ্যামিউনিশনদের রাখি, সেটাকে আমরা কি বলবো? অ্যারিনা, আর্সেনাল, অ্যাসাইলাম, প্যান্ট্রি। তো চলো ভেরি ইজি অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, কি হবে আমাদের সঠিক উত্তর? এ প্লেস ফর অ্যামিউনিশন অ্যান্ড উইপেন্স ইজ কল্ড। অপশন এ, বি, সি, ডি। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ সেটাকে আমরা কি বলে থাকি? আর্সেনাল বলে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 9। দ্য ইয়ং আর্ন অফ ইগল ইজ কল্ড। অর্থাৎ ইগল পাখির শাবক যে, তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? ইগলেট, ইগলিং, সিগনেট, অপশন ডি ইগল। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9 এর জন্য, কি হবে আমাদের সঠিক উত্তর? তো অবশ্যই আউট অফ 25 কত স্কোর করতে পারছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আর শেয়ার করার দায়িত্বটা কিন্তু তোমাদের। আই হোপ কি সেটা তোমরা ফুলফিল করবে আমার জন্য, অর্থাৎ তোমাদের যে রেসপন্সিবিলিটি যেটা, সেটা আমার জন্য তোমরা করবে। তো অবশ্যই শেয়ার করতে থাকো। অ্যান্ড কত স্কোর করতে পারছো সেটাও কমেন্টে জানাবে। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইগলেট। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লে লিস্টে যাবে। সেখান থেকে দুটো প্লে লিস্ট রয়েছে, একটা হলো ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021, এখানে ডিটেলস ক্লাস পাবে। আর একটা ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2022, এই দুটোর মধ্যে সমস্ত ডিটেলস ক্লাস রয়েছে। যার যে টপিকটা হচ্ছে না, অর্থাৎ উইক রয়েছে, তো সেই টপিকটা রিভিশন দিতে পারো। আর যারা একদমই দেখোনি, কন্টিনিউ ক্লাসগুলো কমপ্লিট করে নাও এক্সামের আগে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। চুজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য গিভেন সেন্টেন্স। সঠিক সেন্টেন্স যেটা বা সঠিক উত্তর যেটা, সেটা চুজ করতে হবে। কি বলেছে? গিভ অ্যাডভাইস অন দিস প্রবলেম। দেখো এটা হলো আমাদের ভয়েস চেঞ্জ।
এটা আমাদের কি থেকে কোশ্চেন দিয়েছে, ভয়েস চেঞ্জ থেকে। অপশন এ, লেট অ্যাডভাইস বি গিভেন অন দ্যাট প্ল্যাটফর্ম, লেট অ্যাডভাইস বি গেভ অন দিস প্রবলেম, সরি প্ল্যাটফর্ম নয়, এটা প্রবলেম। নেক্সট বলেছে লেট বি অ্যাডভাইস গিভেন অন দিস প্রবলেম, এবং অপশন ডিতে কি বলেছে, লেট অ্যাডভাইস বি গিভেন অন দিস প্রবলেম। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ বি সি ডি। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 এর জন্য বুঝতেই পারছো ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো লেট দিয়ে স্টার্ট করব, লেট দিয়ে স্টার্ট করতে হবে, তো প্রত্যেকটাতেই লেট রয়েছে। তারপর আমরা কি করি, আমাদের অবজেক্ট যেটা সেটাকে আমরা বসাই অ্যাডভাইস অন দিস প্রবলেম, বাট এখানে শুধু অ্যাডভাইসটাকে নেওয়া হয়েছে, তো নিলাম অ্যাডভাইস। এখানে আবার বি রয়েছে, এটা ভুল। তারপর কি, লেটের পর আমরা অবজেক্ট হিসেবে বসালাম অ্যাডভাইসকে, তারপর আমরা একটা বি ভার্বকে বসাবো, তো প্রত্যেকটাতেই বি রয়েছে। তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর ভার্বের থার্ড ফর্ম, তো সেটাকে বসাও। এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম ছিল, তো এখান থেকে অপশন বি কেও বাদ দিলাম। তারপর যেটা রয়েছে অন দিস প্রবলেম, তো সেটাকেই বসাও অন দিস প্রবলেম। এখানে ছিল দ্যাট, তো অপশন এও ভুল, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট অপশন। সঠিক অ্যান্সারটা আমাদেরকে চুজ করতে হবে। কি বলেছে, অ্যাজ সুন অ্যাজ কেকা কেম হোম অল ওয়ার হ্যাপি, অ্যাজ সুন অ্যাজ কেকা কেম হোম অল ওয়ার হ্যাপি। তো হার্ডলি দিয়ে আর হোয়েন দিয়েই কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে। হার্ডলির সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো হোয়েনের আমরা ব্যবহার করি লিঙ্কার বা কনজাংশন হিসেবে, হার্ডলির সঙ্গে আমরা কনজাংশন হিসেবে কিসের ব্যবহার করি, হোয়েন। এবার চলো, এখানে দেখো আমি অপশন ডি কে অলরেডি বাদ দিয়ে দিয়েছি, কারণ হার্ডলির সঙ্গে এখানে কি ছিল, ও সরি, এটা কিন্তু অপশন ডি কে আমরা বাদ দিতে পারবো না, এখানেও কিন্তু হোয়েন রয়েছে। তো চলো অপশনগুলো একটু দেখে নিই। Hardly had Keka come home when all were happy. Option B. Hardly had Keka came home when all were happy. Option C. Hardly had Keka came home when all are happy. এবং অপশন ডি, হার্ডলি কেকা কেম হোম when all were happy। তো হার্ডলির সঙ্গে কিন্তু আমরা হোয়েনেরই ব্যবহার করি, বাট গ্রামাটিক্যালি কোন সেন্টেন্সটা সঠিক রয়েছে সেটা তোমাদেরকে চুজ করতে হবে। ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। অপশন ডি কে আমরা বাদই দেব, কারণ কি জানো, অপশন ডি কে আমরা বাদ দেবো তার একটাই কারণ, হার্ডলি যখনই আমরা ব্যবহার করি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, অর্থাৎ সেমি নেগেটিভ অ্যাডভার্ব যেগুলো, সেগুলোকে যখন আমরা ব্যবহার করি বা নো সুনার, এগুলোর পর আমরা কখনো সাবজেক্টকে বসাই না, আমরা কাকে বসাই, হেল্পিং ভার্বকে বসাই। তো সেই জন্যই অপশন ডি কে আমরা বাদ দেব। নেক্সট, সাবজেক্ট যেটা ছিল সেটাকে বসাও, আর হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসে, হ্যাডের সঙ্গে ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের থার্ড ফর্ম। তো অপশন বি তে সেকেন্ড ফর্ম ছিল, অপশন বি কে বাদ দিয়ে দাও। নেক্সট যেটা ছিল হোম, বসালাম হোয়েন, হোয়েন অল ওয়ার হ্যাপি ছিল, অল ওয়ার হ্যাপি, তো এখানে ছিল আর, তো অপশন সি কেও বাদ দাও, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, ইফ কেনাথ হ্যাড গান অ্যাওয়ে উই ড্যাশ হিম। দেখো সেই ইফ দিয়ে স্টার্ট হয়েছে, আর ইফের থার্ড কন্ডিশন এটা, কারণ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, ইফের থার্ড কন্ডিশন হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকলে আমরা কি ব্যবহার করব, অপশন এ মিসড, বিতে বলেছে উড হ্যাভ মিসড, অপশন সি উড মিস, এবং অপশন ডি উইল মিস। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। ইফের তিনটে কন্ডিশন, তার মধ্যে এটা হলো ইফের থার্ড কন্ডিশন, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকা মানে সেটা হলো ইফের থার্ড কন্ডিশন। আর সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম বসিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা কুডেরও ব্যবহার করি, যদি অপশনে উড না থাকে সেক্ষেত্রে আমরা কুডকে অ্যান্সার হিসেবে নেব। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কি বলেছে, চুজ দ্য কারেক্ট নট অনলি বাট অলসো অফ দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে সেটাকে আমাদের নট অনলি বাট অলসোতে কনভার্ট করতে হবে, এবং সঠিক অ্যান্সার যেটা সেটাই অপশন থেকে চুজ করতে হবে। তো সেন্টেন্স কি দিয়েছে, দ্য বয়েজ লেট আউট এ হুররে অ্যান্ড স্টার্টেড জাম্পিং অ্যাবাউট। লেট আউট মানে হলো চিৎকার করে কোনো কিছু বলা, তো হুররে যেটা সেটাকে তারা চিৎকার করে বলেছিল, কারা, দ্য বয়েজ। এবার চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ, নট অনলি দ্য বয়েজ লেট আউট এ হুররে বাট অলসো স্টার্টেড জাম্পিং অ্যাবাউট। অপশন বি,
The boys let out not only hooray but also started jumping about. Option C. The boys not only let out a hooray but also started jumping about. এবং option D. The boys let out hooray not only started but jumping about also. তো জাস্ট অ্যান্সার করার আগে আমি তোমাদেরকে একটা ক্লু দেব। যেরকম আমরা ম্যাথমেটিক্সে 2 = 2 লিখতে পারি, সেরকমই আমি তোমাদেরকে বলেছিলাম যে নট অনলির পর আমরা যে পার্টস অফ স্পিচটাকে বসাবো, বাট অলসোর পরেও কিন্তু আমাদেরকে সেম পার্ট অফ স্পিচকে বসাতে হয়। তো সেই রুলটাই ফলো করো, তাহলেই অ্যান্সার করতে পারবে। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। কোনটা আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি, ডি। দেখো আমাদের রুলটা কিন্তু ভেরি ইজি, বাট তোমাকে চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। দেখো দ্য বয়েজ নট অনলি এটা বসালাম, লেট আউট এটা হলো আমাদের ভার্ব, লেট আউট যেটা সেটা হলো আমাদের ভার্ব। তাহলে কি বললাম? দ্য বয়েজ নট অনলি লেট আউট এ হুররে বাট অলসো। তো বাট অলসোর পর এখানে যেটা রয়েছে স্টার্টেড, এটাও কিন্তু আমাদের ভার্ব। তাহলে মিললো, নট অনলির পর আমরা ভার্বকে বসালাম, বাট অলসোর পরেও আমরা কাকে বসালাম? ভার্বকে, জাম্পিং অ্যাবাউট। তো চলো একটু বাকিগুলো দেখে নেবো। নট অনলির পর এখানে নাউনের ব্যবহার করা হয়েছে, এখানে বাট অলসোর পর ভার্বের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভুল। অপশন বি, নট অনলির পর হুররে অর্থাৎ অবজেক্ট যেটা, বা সেটাকে আমরা একটা কি বলতে পারি, এটা আমাদের অবজেক্ট, এটা বসিয়েছি নট অনলি হুররে, বাট অলসো এখানে দেখো ভার্ব, তো এটাও ভুল। অপশন ডি তে নট অনলির পর ভার্বের ব্যবহার করা হয়েছে, আর এখানে তো বাট অলসোই লেখেনি, অর্থাৎ অপশন ডিও ভুল। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14। চুজ দ্য কারেক্ট WH কোশ্চেন টু গেট আন্ডারলাইন পার্ট অ্যাজ অ্যান্সার। অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছি, এই সেন্টেন্সের মধ্যে একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, আর এই যে সেন্টেন্স এটাকে আমাদের প্রশ্নবোধক করতে হবে, অর্থাৎ একটা কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, যার উত্তর হবে এ কেজ। তো কি বলেছে? দ্য 10 মেম্বার টিম সেট আপ এ কেজ উইথ এ লিভ বেইট। অর্থাৎ 10 মেম্বার 10 জনের সদস্য যে টিমটা, তারা সেট আপ করেছিল, এস্টাবলিশ করেছিল একটা কেজ উইথ এ লিভ বেইট। লিভ বেইট মানে হলো এক ধরনের পশু, যে কোনো হতে পারে। লিভ বেইট কথার অর্থ হলো ক্রিয়েচার বা এনিম্যাল, এরকম কিছু বলতে পারো। তো এটাকেই কোশ্চেন করতে হবে, বাট উত্তরটা কি আসবে? এ কেজ। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ, হোয়াট ডিড দ্য 10 মেম্বার টিম সেট আপ উইথ এ লিভ বেইট। অপশন বি, হোয়াট ডু দ্য 10 মেম্বার টিম সেট আপ উইথ এ লিভ বেইট। নেক্সট বলেছে হোয়াট ডিড দ্য 10 মেম্বার টিম সেট আপ উইথ এ লিভ বেইট। এবং অপশন ডি, হোয়াট দ্য 10 মেম্বার টিম ডিড সেট আপ উইথ এ লিভ বেইট। তো চলো অ্যান্সার করে দেখো, এখানে যে কটা কোশ্চেন রয়েছে তার প্রত্যেকটারই উত্তর কিন্তু এ কেজি আসছে, বাট আমাদের WH কোশ্চেন বা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা, সেটার যে স্ট্রাকচার যেটা, সেটাকে ফলো করো, তাহলেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তোমরা নিশ্চয়ই জানো WH কোশ্চেন আমরা দুইভাবে করতে পারি, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমভাবে লিখতে পারি। কিছুদিন আগেও কিন্তু এই যে রুলটা বা স্ট্রাকচার যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো WH থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে গঠন করি সেটা ফলো করো, তাহলেই অ্যান্সার করতে পারবে। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, এটা তোমাদের দায়িত্ব। আই হোপ কি তোমরা এটা ফুলফিল করবে আমার জন্য। তো এক্ষেত্রে অর্থাৎ আমার যে আশা যেটা তোমাদের কাছে, সেটা অর্থাৎ শেয়ার করার যে দায়িত্ব যেটা, সেটা তোমাদের। আর এটা আমার আশা যে তোমরা শেয়ার করবে, আর সেই আশাটাকে তোমরাই ফুলফিল করবে, এই চ্যানেলটাকে তোমরাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সেটা অবশ্যই ফুলফিল করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। দেখো WH ওয়ার্ড প্রত্যেকটাতেই হট ছিল, আর WH ওয়ার্ডের পর আমরা হেল্পিং ভার্বের ব্যবহার করে থাকি। এখানেও হেল্পিং ভার্ব আছে, এখানেও হেল্পিং ভার্ব আছে, বাট অপশন ডিতে ছিল না। এবার কোন হেল্পিং ভার্বটা নেব? ডিড অথবা ডু? ডিড আমরা পাস্টে ব্যবহার করি, আর ডু আমরা প্রেজেন্টে ব্যবহার করি। এটাই আমাদের কনফিউশন, কোনটা নেব, প্রেজেন্ট অথবা পাস্ট? তো সেট আপ করেছিল, সেট আপ, দেখো এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। বোঝাতে পারলাম? তাহলে নিশ্চয়ই আমরা ডু কে নেব না, অপশন বি কে বাদ দাও। কাকে বাদ দেব? অপশন বি কে বাদ দিলাম। তাহলে ডিড, অর্থাৎ অপশন এ আর সি এর মধ্যে যে কোনো আমাদের একটা অ্যান্সার হবে। নেক্সট, হেল্পিং ভার্বের পর আমরা সাবজেক্টের ব্যবহার করি।
তো দ্য 10 মেম্বার এটাই আমাদের সাবজেক্ট ছিল টিম। তারপর দেখো সেট আপ। তো ডিডের পর ভালো করে বুঝবে, ডিডের পর অলওয়েজ আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করি। তো সেট যেটা, এটা কিন্তু অলওয়েজ সেটই থাকে, সেট সেট সেট। যেমনটা আমরা পুট 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 এরকমও দেখে থাকি, কিছু কিছু ভার্ব আছে যাদের ভার্বের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সেমই থাকে, সেটটাও সেরকম। তো এখানে আমরা স্যাটের ব্যবহার করতে পারবো না, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর, স্যাট আপ উইথ এ লিড ওয়েট। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস। অর্থাৎ 4টে অপশন রয়েছে, তাদের মধ্যে অ্যাক্টিভ ভয়েস কোনটা রয়েছে, কোন সেন্টেন্সটা রয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছো? এরকম ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে দিতে পারে, নাও দিতে পারে, বাট এরকম টাইপসের কোশ্চেন যদি তুমি সলভ করো, তাহলে তোমাদের যে কনসেপ্ট যেটা, অর্থাৎ গ্রামারের কনসেপ্ট যেটা, সেটা কিন্তু খুবই ক্লিয়ার হবে। অর্থাৎ এই 4টে অপশনের মধ্যে অ্যাক্টিভ ভয়েসে কোনটা রয়েছে সেটা তোমাদেরকে চুজ করতে হবে। চলো অপশনগুলো পড়ে নিই। Some children were given money. Option B, I shall miss out on a few people. Option C, cricket had been played for India. Option D, Kiran was sent to Delhi for higher education. তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকা মানে সেটা হলো প্যাসিভ। হেল্পিং ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকা মানে সেটা হলো প্যাসিভ। তো ওয়ার গিভেন ছিল হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা হলো আমাদের প্যাসিভ। মিস আউট অন এ ফিউ পিপল, মিস এখানে শুধুমাত্র ভার্বের 1 নাম্বার রূপ ছিল, তাহলে এটা আমাদের অ্যাক্টিভ। হ্যাড বিন প্লেড, দেখো হ্যাড আবার বিন ভার্বের থার্ড ফর্ম, এটা হলো আমাদের প্যাসিভ। নেক্সট কি বলেছে, কিরণ ওয়াজ সেন্ট, হেল্পিং ভার্ব ভার্বের থার্ড ফর্ম, এটাও আমাদের প্যাসিভ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন, যেহেতু অ্যাক্টিভ ভয়েস চেয়েছিল, নেক্সট কোশ্চেন নাম্বার 16। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড উইথ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো মিসলেনিয়াস। তো মিসলেনিয়াস এক্সাম আমরা অনেকেই দিয়েছি। তো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। এক্স্যাক্টলি বানান কোনটা সঠিক? অপশন এ বি সি ডি, মিসলেনিয়াস। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কিভাবে মনে রাখবে? MIS মিস, CENN সেল, ANNEOUS মিসলেনিয়াস। এভাবেই ভেঙে ভেঙে মনে রাখবে, মিস সেল অ্যান ইয়াস। চলো নেক্সট, মিসলেনিয়াস কথার অর্থ হলো বিবিধ, বিভিন্ন টাইপস, এরকম কিছু। নেক্সট কোশ্চেন 17। চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ এক কথায় প্রকাশ বা অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন। স্পেশালিস্ট ইন ডিসঅর্ডার্স অফ দ্য নার্ভাস সিস্টেম। অপশন এ নিউরোলজিস্ট, বি তে অর্থোপেডিস্ট, সি তে ডার্মাটোলজিস্ট, অপশন ডি গাইনোকোলজিস্ট। স্পেশালিস্ট ইন ডিসঅর্ডার্স অফ দ্য নার্ভাস সিস্টেম, তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? চলো অ্যান্সার করো, ভেরি ইজি, অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নিউরোলজিস্ট। নার্ভাস থাকা মানে বা নার্ভ যেটা, তো সেটাই হয়ে যাবে আমাদের নিউরোলজিস্ট। অর্থোপেডিস্ট এটা কিসের সঙ্গে রিলেটেড? অস্থি রিলেটেড বা হাড়, যেটাকে আমরা হাড় বলে থাকি, বোন। ডার্মাটোলজিস্ট এটা হলো আমাদের ত্বক বা যেটা আমরা বলি স্কিন রিলেটেড। এবং গাইনোকোলজিস্ট তোমরা সবাই জানো। নেক্সট কোশ্চেন নাম্বার 18। ন্যারেশন থেকে প্রশ্ন। দ্য মাদার সেড টু সাধনা, why are you nervous today? Option A, the mother asked Sadhana why she were nervous that day. Option B, the mother asked to Sadhana why she was nervous that day. Option C, the mother asked Sadhana why she was nervous that day. Option D, the mother said the Sadhana why she was nervous that day. তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 18 এর জন্য। তো ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, এই যে 4টে টপিক তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে বেশি বেশি করে। তো দেখবে ভোকাবুলারি পার্টের মধ্যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকে। তো এই পার্টটা আমি তোমাদেরকে পড়তে একটু কম বলেছি, আর যদি খুবই পড়ার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে PYQ বেসড সিনোনিম অ্যান্টোনিম বাড়িতে বেশি বেশি করে পড়তে পারো, বা ইডিয়াম বা অনার্স সাবস্টিটিউশন এগুলো। বাট গ্রামার পার্ট আমি তোমাদেরকে আগে করিয়েছি সুন্দরভাবে ডিটেলস ক্লাস, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আরেকটা জিনিস যেটা বলছিলাম, অর্থাৎ ভোকাবুলারির জন্য সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, অনওয়ার্ড, এগুলো কিন্তু আমি তোমাদেরকে ম্যারাথন ক্লাস, অর্থাৎ 50-50 করে কোশ্চেন সলভ করিয়ে দেবো, PYQ বেস, যেগুলো আসার মতো। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। চলো বুঝে নিই কেন।
প্রশ্নবোধক রয়েছে, তো সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে আমরা আস্কড এর ব্যবহার করব। দ্য মাদার আস্কড, দ্য মাদার সেড ছিল এখানে, অপশন ডি ভুল। এবার আস্কড টু আমরা ব্যবহার করব না, অপশন বি এখান থেকে ভুল, অর্থাৎ দ্য মাদার সেড টুর পরিবর্তে আমরা আস্কড এর ব্যবহার করলাম, তো সেক্ষেত্রে আবার টু এর ব্যবহার করব না। দ্য মাদার আস্কড সাধনা। এবার দেখো WH ওয়ার্ড রয়েছে, তো কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে আমরা ওয়াইটাকে ব্যবহার করব, WH ওয়ার্ড যেহেতু। এরপর WH এর পর আমরা সাবজেক্টের ব্যবহার করি, ইউ বলতে সাধনাকে বুঝিয়েছিল, ফিমেল যেহেতু সেই জন্য আমরা শি এর ব্যবহার করলাম। এবার ভার্ব দেখো আর রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। যেহেতু সিঙ্গুলার সেই জন্য কি বসবে, ওয়াজ, ওয়ার নয়, অপশন এ এখান থেকে বাদ। তারপর নার্ভাস টুডে থাকলে দ্যাট ডে, এটাই আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। ইন্টারেস্টিং একটা প্রশ্ন এসে গেছে। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ইউজ অফ মোডাল অক্সিলারি এক্সপ্রেসিং এ হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ সঠিক সেন্টেন্সটা তোমাদেরকে চুজ করতে হবে। এখানে মোডালের ব্যবহার করা রয়েছে, সেই মোডাল, অর্থাৎ সেই মোডাল যেটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে এক্সপ্রেস করে। তো অপশন এ কি বলেছে, হি মাইট প্লে ফুটবল ইন হিজ ইউথ, হি কুড প্লে ফুটবল ইন হিজ ইউথ, হি উড প্লে ফুটবল ইন হিজ ইউথ, এবং অপশন ডি হি শুড প্লে ফুটবল ইন হিজ ইউথ। দেখো এখানে সবটাই এক, শুধু এই মোডাল ভার্বগুলো কিন্তু চেঞ্জ রয়েছে। আর এদের মধ্যে কোন মোডাল ভার্বটা অতীতের হ্যাবিচুয়াল অ্যাকশনকে প্রেজেন্ট বা এক্সপ্রেস করে? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো মে থেকে আসে মাইট, ক্যান থেকে কুড, উইল থেকে উড, আর শ্যাল থেকে শুড। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড। হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাতে আমরা কিন্তু উডের ব্যবহার করে থাকি অতীতে। মে মানে হলো সম্ভাবনা, মে মানে হলো সম্ভাবনা, পসিবিলিটি, সেখান থেকে মাইট। ক্যান মানে হলো পারা, সেখান থেকে আসে কুড। উইল থেকে আসে উড। তো হ্যাবিচুয়াল বোঝাতে আমরা উইল থেকে উডেরই ব্যবহার করি অতীতে। আর শ্যাল মানে উচিত অর্থে আমরা ব্যবহার করি, শ্যাল থেকে আসে শুড। তো এক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর। এটাই আমাদের অতীতের হ্যাবিচুয়াল অভ্যাসগত কাজকে বুঝিয়েছে। আর অতীতের অভ্যাসগত কাজকে বোঝাতে আমরা কিন্তু ইউজ টু এই কথাটাও ব্যবহার করে থাকি, তাই না? তো এখানে ইউজ টু ছিল না, এখানে উডেরই ব্যবহার করতে হবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। চুজ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। সঠিক গ্রামাটিক্যালি সেন্টেন্স যেটা সেটা চুজ করতে হবে। কি বলেছে, আনলেস উই ক্যান নট ইমাজিন এ ফিউচার উই ক্যান নট ক্রিয়েট ইট, আনলেস উই ক্যান ইমাজিন এ ফিউচার উই ক্যান নট ক্রিয়েট ইট, আনলেস উই ক্যান ইমাজিন এ ফিউচার উই ক্যান ক্রিয়েট ইট, আনলেস উই ক্যান নট ইমাজিন এ ফিউচার উই ক্যান নট ক্রিয়েট ইট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 20 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? আগের দিনই বলেছিলাম আনলেস, আনটিল এদের সঙ্গে একই সেন্টেন্সে আমরা নটের ব্যবহার করতে পারি না। তাহলে আনলেসের সঙ্গে এখানে নট রয়েছে, অ্যান্সার করতে পারবো না। আনলেসের সঙ্গে এখানেও নট রয়েছে, অ্যান্সার করতে পারবো না। অপশন এ আর ডি কে এখান থেকেই বাদ দিলাম। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি বলেছে দেখো, আনলেস যদি না উই ক্যান ইমাজিন এ ফিউচার, যদি না আমরা আমাদের ফিউচারটাকে ইমাজিন করতে পারি, আমরা এটাকে ক্রিয়েট করতে পারবো না, সৃষ্টি করতে পারবো না। তো এখানে নটের ব্যবহার করতে হবে, বাট এখানে নটের ব্যবহার ছিল না। যদি না আমরা ফিউচারকে নিয়ে ভাবি, ইমাজিন করি, তো আমরা এটাকে সৃষ্টি করতে পারবো না। তো এখানে বলেছে সৃষ্টি করতে পারবো, তো মিনিং অনুযায়ী অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 21। দ্য ইয়ং আর্ন অফ দ্য ডিয়ার ইজ কল্ড। অর্থাৎ হরিণের বাচ্চা বা শাবক যে, তাদেরকে আমরা কি বলি? কোল্ট, ফন, কাপ, হোয়েল। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 21 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফন। কোল্ড হলো ঘোড়া শাবক, কাব হলো পশু শাবক, হোয়েল হলো কুকুরের শাবক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। দ্য অ্যান্টোনিম অফ ব্লিক। ব্লিকের বিপরীত শব্দ কি হবে? ব্রাইট, কনফিউজিং, আনসার্টেইন, গ্রিন। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 22 এর জন্য আমাদের সঠিক উত্তর কি? ব্লিকের বিপরীত শব্দ, ব্লিক মিন্স হলো অন্ধকার, তো উজ্জ্বল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ব্রাইট। কনফিউজিং নয়, আনসার্টেন নয়, গ্রিন মিন্স হলো ভয়ানক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23। আবারও একটা সেন্টেন্স দিয়েছে, যেটাকে নট অনলি বাট অলসো দিয়ে অ্যান্সার করতে হবে সঠিক যেটা। কি বলেছে, হি ওয়াজ বোথ হাম্বেলড অ্যান্ড এক্সল্টেড বিফোর মাই আই। চলো অপশনগুলো দেখে নিই। হি ওয়াজ নট অনলি বোথ হাম্বেলড বাট অলসো এক্সল্টেড বিফোর
আইজ বা বিফোর মাই আই, এখানে এটাই লেখা রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, হি ওয়াজ নট অনলি হাম্বেলড বাট অলসো এক্সল্টেড বিফোর মাই আইজ, অপশন সি হি ওয়াজ নট অনলি হাম্বেলড বাট এক্সল্টেড বিফোর মাই আইজ, অপশন ডি হি ওয়াজ নট অনলি হাম্বেলড বাট অলসো এক্সল্টেড বিফোর মাই আইজ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 23 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। এরকম টাইপসের কোশ্চেনই কিছুক্ষণ আগে আমরা সলভ করলাম, যেখানে আমি তোমাদেরকে বললাম টু ইকুয়াল টু টু, অর্থাৎ নট অনলির পর আমরা যে পার্টস অফ স্পিচটা বসাবো বাট অলসো এর পরেও কিন্তু সেমটাকেই বসাতে হবে, সেই সেম পার্ট অফ স্পিচকে বসাতে হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন এ বি সি ডি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। হি ওয়াজ নট অনলি হাম্বেলড, এটা হলো ভার্ব, বাট অলসো এক্সল্টেড, এটা হলো ভার্ব, বিফোর মাই আইজ। এখানে কি ভুল ছিল, হি ওয়াজ নট অনলি হাম্বেলড বাট অলসো ছিল না, এখানে হি ওয়াজ অনলি ছিল, এখানে ভুল, নট অনলি হবে। হি ওয়াজ নট অনলি বোথ, এখানে ভুল ছিল, তো এগুলোই ভুল ছিল, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 24, একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। কি বলেছে, মাই মাদার অ্যান্ড আই ডিসকাস দ্য নিউজ অ্যান্ড বিল্ড বন্ড উইথ দ্য লার্জ ইউনিভার্স। চলো অপশনগুলো দেখে নিই। Option A, my mother and I discussed the news and we built bond with the large universe. Discuss the news, my mother and I built bond with the large universe. Next কি বলেছে, discussing the news, my mother and I had built bond with the large universe, এবং অপশন ডি ডিসকাসিং দ্য নিউজ মাই মাদার অ্যান্ড আই বিল্ড বন্ড উইথ দ্য লার্জ ইউনিভার্স। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। জাস্ট এটুকুই বলবো, সিম্পল সেন্টেন্স মানে সেখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট, অর্থাৎ এটাই মাথায় রাখতে হবে, একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব থাকবে। তো এখানে দেখো একটা ভার্ব ছিল ডিসকাসড, এটা আমরা মেইন ভার্বই বলতে পারি, বিল্ড যেটা সেটাও একটা মেইন ভার্ব, তাহলে এটা আমাদের অ্যান্সার নয়। সিম্পল সেন্টেন্স থাকা মানেই, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা মানেই সেখানে একটা মেইন ভার্ব থাকবে, কয়টা, একটা। নেক্সট দেখো কি বলেছে, ডিসকাসড। ডিসকাসড এটা একটা ভার্বের থার্ড ফর্ম বলতে পারো বা সেকেন্ড ফর্মও হতে পারে, মেইন ভার্ব, এটাও একটা মেইন ভার্ব, তাহলে অপশন বিও আমাদের অ্যান্সার হচ্ছে না। এবার দেখো ডিসকাসিং, তো ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত করি সেগুলো কিন্তু মেইন ভার্ব হয় না, ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজি যুক্ত করি সেগুলো কিন্তু মেইন ভার্ব নয়, জিরান্ড হতে পারে, আর জিরান্ড নাউনের মতো কাজ করে। তারপর কি বলেছে দেখো, মাই মাদার, তাহলে এগুলো কিন্তু আমাদের মেইন ভার্ব নয়, মাই মাদার অ্যান্ড আই এই পর্যন্ত ঠিকঠাক ছিল। হ্যাড বিল্ড, তো এখানে তো শুধু বলেছে বিল্ড, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা ছিল, পাস্ট ইনডিফিনিট, বাট এখানে পাস্ট পারফেক্টে ব্যবহার করেছে, তাহলে এটা আমরা অ্যান্সার করতে পারছি না। যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট ছিল, আমাদের অ্যান্সারেও পাস্ট ইনডিফিনিট নিতে হবে, বাট এখানে পাস্ট পারফেক্ট ছিল, এটাকেও বাদ দাও, অপশন ডি সঠিক উত্তর। ডিসকাসিং দ্য নিউজ মাই মাদার অ্যান্ড আই বিল্ড বন্ড উইথ দ্য লার্জ ইউনিভার্স। ক্লিয়ার হলো। তো এখানে কিন্তু আমি জাস্ট একটু ভুল বলে ফেলেছি, এখানে অপশন সি আমাদের অ্যান্সার নয়, অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। চলো নেক্সট। বুঝতে পারলে সরি, যদি বুঝতে না পারো, যদি এই কোশ্চেনটা বুঝতে না পারো সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট কোশ্চেন। অনেক দেখো অনেক ধৈর্য সহকারে এগুলো বোঝাতে হয়, এগুলো আমি তোমাদেরকে ডিটেলস ক্লাস করিয়েছি, যারা করোনি অবশ্যই করে নেবে। তো সেক্ষেত্রে আই হোপ কি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 25। কি বলেছে, চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ আন্ডারলাইন যে ইডিয়াম বা ফ্রেজটা রয়েছে সেটার অ্যান্সার আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। কি বলেছে, হি বার্নড দ্য মিডনাইট অয়েল টু পাস দ্য এইচএস এক্সামিনেশন। বার্ন দ্য মিডনাইট অয়েল কথার অর্থ কি, বার্ন দ্য মিডনাইট অয়েল কথার অর্থ কি। অপশন এ স্টাডিড হার্ড ইনস্পাইট অফ ডিফিকাল্ট সিচুয়েশন, ইউজড এ লট অফ ফুয়েল, ওয়ার্ক লেট ইনটু দ্য মিডনাইট, অপশন ডি ফাইন্ড ডিফিকাল্টি ইন গেটিং সামথিং। ভেবে চিন্তে অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, এটাই আজকের ক্লাসের লাস্ট বা ফাইনাল প্রশ্ন। তো গুলিয়ে ফেলতে পারো, এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অনেকে অপশন এ কে অ্যান্সার করতে পারো। দেখো বার্ন দ্য মিডনাইট অয়েল কথার অর্থ হলো মধ্যরাত পর্যন্ত
পড়াশোনা করা বা কোনো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করা। এবার এখানে কি বলেছে, স্টাডিড হার্ড ইন স্পাইট অফ ডিফিকাল্ট সিচুয়েশন, এখানে তো কোনো সিচুয়েশনের কথা বলা হয়নি, তো সেই ক্ষেত্রে অপশন এ কে আমরা অ্যান্সার হিসেবে নেব না, অপশন সি কেই অ্যান্সার হিসেবে নেব। ওয়ার্কড লেট ইনটু দ্য মিডনাইট, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, মিডনাইট পর্যন্ত। এখানে মধ্যরাত্রের কোনো কথাই নেই অপশন এ তে। বার্ন দ্য মিডনাইট অয়েল টু, অর্থাৎ অয়েল টু পাস দ্য এক্সামিনেশন, এটার জন্য অপশন এ কে নয় অপশন সি কে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে নেব, গুলিয়ে ফেলবে না। যদি এখানে মিডনাইট কথাটা থাকতো অপশন এ তে, তাহলে অপশন এ কে অ্যান্সার হিসেবে নেওয়া যেতে পারতো, ওকে। বাট যেহেতু মিডনাইট নেই, সেই জন্য আমরা অপশন সি কে অ্যান্সার হিসেবে নেব। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে তোমাদের দায়িত্ব যেটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা, সেটা শেয়ার করে দিও। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পেরেছো সেটাও জানাতে ভুলো না, তোমাদের স্কোরটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ মানডে 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের বেস্ট লেভেল দিয়ে পড়াশোনাটা করতে থাকো, কারণ মেইন এক্সাম কিন্তু খুব কাছেই, অর্থাৎ এসেই গেল বলতে পারো। তো আমি তো আমার বেস্ট লেভেল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং কোশ্চেনগুলো বেশ সুন্দরভাবে অ্যাড করছি মক টেস্টে। তো আই হোপ কি তোমরাও নিজের বেস্ট লেভেল দিয়ে পড়াশুনো করতে থাকো এক্সামের আগে পর্যন্ত। তো দেখা হচ্ছে মনডে, যেহেতু সানডে আমাদের ছুটি থাকে, তো মানডেতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকাল 7:30টাতে। once again থ্যাঙ্কস ফর ওয়াচিং, চলো টাটা বাই। আর যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো টাটা বাই।